নমস্কার, কেমন আছো সবাই? জয়া সংসারের আরো একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। বৃহস্পতিবার সকাল এখন বাজে 7:30। ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এই তো আমি আমার সংসারের কাজগুলো প্রত্যেক দিনের মতো টুকটুক করে আরম্ভ করে দিয়েছি। অনেক দিন হলেও উপরের ছাদটা ঝাঁট দেওয়া হয় না, তো ওই জন্য আজকে সকাল সকাল ছেলেকে পাঠিয়ে দিয়ে চলে এসেছি উপরে ঝাঁটা নিয়ে। এই যে ছাদটা ঝাঁট দেবো বলে, তারপরে উপরের ছাদটা পরিষ্কার করে ঝাঁট দিলাম, দিয়ে নিচের রান্নার ঘরটা মুছে নিতে শুরু করেছি। আর এখন না ঠান্ডা যেন অনেকটাই কমে গেছে। আমার এমনিতেও সেইভাবে শীত করে না, আর এখন তো কিছু গায়ে দিতেই লাগছে না। কদিন বেশ ঠান্ডা পড়েছিল, কিন্তু জলে হাত দিতে গেলেই 5বার ভাবতে হতো। আর এই সিঁড়িগুলোতে আমি প্রত্যেক দিনই মুছে থাকি। নিচের এই মানে রান্নাঘর থেকে নিচে নামার সিঁড়িটা প্রত্যেক দিনই মুছি, আর উপরের সিঁড়িটা প্রত্যেক দিন মোছা হয়ে ওঠে না। ওইটা যদি পুরোটা মুছতে যায় না অনেকখানি সময় লেগে যায়, ওই জন্য আর সেটা করে ওঠা হয় না। উপরের সব কাজ কমপ্লিট করে পাশে জামাটা চেঞ্জ করে বসে পড়েছে এই যে ছেলের জল গরম করতে আর চা করতে। আর যেহেতু মা থাকেন না, ওই জন্য প্রত্যেক দিন দুধ চাটাই হয়। মা থাকলে মায়ের জন্য রচা করি, তবে মা যেহেতু প্রত্যেক দিন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছেন, ওই জন্য রচাটা আর হচ্ছে না। এই তো দুজনে মিলে চা খেতে খেতে গল্পও করে নিচ্ছিলাম একটু। করে দিতে হয় একটু তাড়াতাড়ি, কেননা বরমশাই যাবে 9টার মধ্যে কাজে, ওই জন্য কিছুটা কাজ করে নিই, ওকে আগে চাটা করে দিই। আর আজকে দেখো ওয়েদারের মুখ পুরো ভার, মানে আকাশ যেন একদম মেঘে ভর্তি, রোদ্দুরের দেখা নেই। আর এই তো আমি উপরে ঠাকুরের মানে মন্দিরটা জল দিয়ে ধুয়ে দিতে চলে এসেছি। এই ওয়েদার যেন একদমই আর ভালো লাগছে না, যেন মনে হয় বর্ষাকালের ওয়েদার ঠিক যেরকম হয় সেরকম। আর যাই হোক, এখানে আমি উপরের কাজগুলো জলটা দিয়ে এসে এখানে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো সব এবারে মেলে দিতে লেগেছি। জামা কাপড় শুকোতে বেশ দেরি হবে, কেননা আজকে একদমই রোদ্দুর বেরোয়নি, আর বেরোবেও কিনা জানি না। তো তবুও জামা কাপড় তো পড়েছে, সেগুলো তো দিয়ে দিতেই হবে। আর দড়িটা এতটাই উঁচুতে টাঙিয়েছে, যার জন্য আমাকে এইভাবেই শুকোতে দিতে হচ্ছে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এবারে ছোলা আলু সিদ্ধ, গতকাল রাত্রিরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই আলু দিয়ে একটু সিদ্ধ করে নেব। মায়ের তো কাঁচা ছোলা চলে না, একদমই খাওয়া চলে না, তবুও মা টুকটাক এক আধবার মুড়ি দিয়ে খেয়ে নেন। কিন্তু মানে বেশি অতিরিক্ত পরিমাণ খাওয়া চলে না, তাই বেশ অনেক দিন পরেই আজকে রাত্রিরে, গতকাল রাত্রিরে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে সিটি দিয়ে নিয়ে নিচে চলে এসেছি, কেননা সিটি বেরোতে বেরোতে এদিকে আমার বিছানাটাও তোলা হয়ে যাবে। আর বিছানা তুলতে গিয়ে বেশ তো টাইম লাগে, ওই জন্য এই তো দেখো আমার বিছানাটা তোলাও কমপ্লিট হয়ে গেছে। তো বিছানা তুলে নিয়ে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা ঝাড় না দিলে তো মুছতে গেলে প্রচুর প্রবলেম হয়। এই ধুলোগুলো যদি মোছার সঙ্গে যায় না, মানে নাতার সঙ্গে, তখন খুব একটা মানে বিশ্রী ব্যাপার হয়, ওর জন্য আগে ঝাড় দিয়ে নিলে মুছতে সুবিধাই হয়। এই তো মোছার বালতি নিয়ে চলে এলাম, চলো ঘরটা আজকে মুছে নিই, তবে তোমাদের সঙ্গে আজকে আর ঘর মোছাটা শেয়ার করলাম না। এই তো নিচে ঘরটর মুছে বাসনগুলো সব জল বুলিয়ে জল ঝরাতে দিয়ে এসেছি। তারপরে এই তো এখানে আলু যে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা টুমো টুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই তো তেলের মধ্যে দিয়ে ছোলাটা সিদ্ধটা দিয়ে এবার একটু শুকনো করে নিলেই ব্যাস আমার এখানে ছোলা আলু সিদ্ধ রেডি হয়ে যাবে। তো এইটা বেশ খেতে ভালো লাগে জানো তো, মুড়ি দিয়েই বলো বা রুটি দিয়ে। তো আমার রুটি দিয়ে খুব একটা ভালো লাগে না, তবে শ্বশুরবাড়িতে মোটামুটি সবাই ছোলা আলু সিদ্ধ দিয়ে, মুগ কড়াই দিয়ে, এই সমস্ত দিয়ে রুটি খেতে চান। তবে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মানিয়ে নিই আর কি, নিজের জন্য কী বার করবো আলাদা করে। আর এই তো ওখানে ছোলা আলু সিদ্ধটা সব করে রেডি করে রাখলাম, ছেলে এলেই ওকে খাওয়াবো, মাকে ইঞ্জেকশন দেবো। ততক্ষণ এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর মানে সকালেই আর কি এই খেসারির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মানে সন্ধেবেলায় বাপি হিঞ্চে এনেছেন, দেখেইছো গতকাল আমি হিঞ্চের বড়া করেছিলাম, তো সেই হিঞ্চের কিছুটা বেঁচে গিয়েছিলো, এই ডাল দিয়ে একটু তেল শুকনো খোলায় ভাজা হবে আর কি, তেল ছড়িয়ে ছড়িয়ে। তো ওই জন্য বেশ খানিকটা ডাল বেটেছি, সাথে কিন্তু ওই ডালটা থেকে বড়া করে
তিতো ঝোল হবে, নিম ঝোল আর কি। আর এখানে এই তো যেটা কাজ, আমার সব সবজিগুলো মাকে কেটে রেডি করে দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার আর মাকে মানে বেশ অনেকগুলো রান্না করতে হবে, ওই জন্য সবজিপাতিগুলো কেটে দিলে মায়ের রান্না করতে বেশ একটু তাড়াতাড়ি হবে। আর আমার যেহেতু আমি এই বাটনাটা তখন আর করতে পারবো না, কেননা আজকে বৃহস্পতিবার মানে পুজো একটু দেরি হবে করতে, ওই জন্য এই তো এখানে দেখো বাটনা করতে বসেও গেছি। বেশ 3 রকমের বাটনা করতে হয়েছে, কেননা জিরে আদা পোস্ত এই সমস্ত হচ্ছে নিম ঝোলের জন্য, আর শুটকি মাছ হবে যেটা আমি একদমই পছন্দ করি না। তো সেই শুটকি মাছটার জন্য আদা রসুন এই সমস্ত সব মাকে বেটে উঠে রেডি করে রেখে দিয়ে তারপরে যাব স্নান করতে। চলো, এই দেখো এখানে সব রেডি করেছি, যা যা দরকার শিম আলু বেগুন টমেটো বিটরুটের চাটনি হবে, ছেলের বেগুন ভাজা, 3 রকমের বাটনা, সব কিছু করে দিয়ে এবারে নিজের একটু পেট পুজোটা করতে এসেছি। এই তো ছোলা আলু সিদ্ধ, আর সকালে ছেলেকে ব্রেড আর বাটার দিয়েছিলাম, আর ব্রেডের এই 4-5টা ছেলে খেতে চায় না, ওই জন্য চৌকো করে কেটে নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে চলে গেছিলাম স্নানে। স্নান সেরে আজকে বললামই বৃহস্পতিবার, ওই জন্যই ঠাকুরের জায়গাটা সব পরিষ্কার করলাম। তারপরে এই পিতলের স্টিলের সব মানে ঠাকুরের যা থালা বাসন সব কিছু মেজে এখানে সুন্দর করে মুছে নিচ্ছি। আর আমি তেঁতুল দিয়েই মাজি, তো তেঁতুল দিয়ে মাজলেও বেশ সঙ্গে সঙ্গে চকচকে হয় বটে, কিন্তু বেশি দিন স্টে করে না। মানে এই বেলায় মাজার পর ওই বেলায় তারপরে দেখবো মানে 2 বেলা তো গোপালকে সেবা দিই, তো ওই জন্য 2 বেলা পরের বেলাতেই মানে সন্ধেবেলাতেই দেখবো যে কীরকম একটা কস টাইপের পড়েছে। তো জানি না কেন হয়, তবে পিতাম্বরী দিয়ে মাজলে অনেক দিন ভালো থাকে, মানে চকচকেটা থাকে আর কি, শাইনিংটা। তো এই তো এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার বললামই, ওই জন্য ফল এনেছিল আমার ছেলের জন্য, তোমরা তো জানোই, তো সেই থেকেই আলাদা করে তুলে রেখেছিলাম ঠাকুরের জন্য, ওই জন্য আজকে একটু ফল প্রসাদ দিলাম। এই তো এখানে প্রদীপ জ্বালিয়ে পুজো করতেও বসে গেছি। তো আমার বাড়িতে বৃহস্পতিবারের পুজো মানে বৃহস্পতিবারটা এলে আমার মতো আশা করি অন্যান্য বাড়িতেও একটু মানে খুব তাড়াহুড়োর দিন আর কি বৃহস্পতিবারটা। তো সকলেরই এরকমই হয়, তো তোমাদের কি হয় আমাকে একটা কমেন্টে জানিও বন্ধুরা। আর এই দেখো আজকে বৃহস্পতিবারের পুজো দেয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এই তো এইভাবে আজকে ঠাকুরের পুজোটা আমি দিয়েছি। আজকে এই লাল আমরা বলি রক্ত গাঁদা, অনেকে বলে কৃষ্ণ গাঁদা, তো জানি না তোমরা কি বলো, তবে আমরা এটাকে রক্ত গাঁদাই বলি। তো বেশি ফুল এইটাই এনেছিল, তো ওই জন্য লাল ফুল দিয়ে আজকে সিংহাসনটা সাজালাম। আর এদিকে মায়ের সব রান্নাবান্না মিটে গিয়েছিল, আর এই তো আমিও খেতেও বসে গেছি। আপনাদেরকে তো বললামই আজকে তিতো ঝোল হয়েছে, বেগুন ভাজা আর বিটরুটের চাটনি, আর শ্বশুরমশাই আর বরমশাইয়ের জন্য হয়েছে শুটকি মাছ। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এক পাজা বাসন নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর রান্নার বাসন তো অলরেডি আগে মাজা আমার হয়েই গিয়েছিল, তো এই তো সেইগুলো তুলে দিয়ে এবারে এই যে দুপুরের খাওয়ার বাসনগুলো সব মানে জল বুলিয়ে উপর করতে দেব। আর এরই সঙ্গে কিন্তু আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করব বন্ধুরা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখনও পর্যন্ত যারা এই কাজটি অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে একটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।